আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া। আমাদের যে পানি কচুগুলো আপনারা চাষ করি, আপনাদের অনেক সময় অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের এলাকায় যে পানি কচুগুলো চাষ হয়, আমাদের এই পানি কচুর প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসলাম। যেহেতু সূর্যের আলো অনেক প্রখর রোদ, তো এই প্রজেক্টটা দেখাশোনার দায়িত্ব আছে আমাদের সজীব ভাই। এই যে সজীব ভাইকে আপনারা চিনেন, আগে পরে ভিডিও দেখছেন। এখনো আপনাদের পরিচিত মুখ আমার পাশেই আছে। তো গ্রামের বাড়িতে আসছিলাম, এখানে এই যে সজীবকে দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু আপনাদেরকে বলি যে দর্শক, আমরা যে পানি কচুগুলা চাষ করি এটা হচ্ছে খাল। আমরা এটারে খাল বলি, নাওটানার খাল। এই দুই সাইড দিয়ে লিজ দিয়ে করা। এই এই যে আমার পিছনে যে কচু দেখছেন, এটা কিন্তু এই মাথা থেকে ওই ওই মাথা পর্যন্ত, মানে আপনার মানে মালুম করতে পারবেন না। আমি একটা লং টাইম ভিডিও দিব, একটা লম্বা ভিডিও দিব, ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন। আর অনেকেই তো এই ভিডিও দেখার পরে জিজ্ঞেস করবেন যে ভাই, এই কচুর বয়স কয়দিন? এই কচুর বয়স হয়েছে আনুমানিক 2 মাস। আর 2 মাস পরে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হারভেস্ট হবে। রমজানের ভিতরে আপনার এই কচুগুলা আপনার বাজারজাত করা হবে। আর এই খালের সাইড দিয়ে আপনার কচু চাষ করার নিয়ম হয়েছে, খালের পানি যখন কমতে কমতে মানে নামতে থাকে নিচের দিকে, তখন এই কচুগুলা লাগানো হয়। আর খালের এই দুই সাইডে মানে যখন পানি বাড়তে থাকে, তখন এই নিচ থেকে আবার কচুগুলা মানে হারভেস্ট করা হয়। হারভেস্ট করে তুলতে তুলতে বেচতে বেচতে আবার উপরের দিকে আসতে হয়। সিস্টেমটা হয়েছে এরকম। তো এখানে এই জমিগুলা কিভাবে আমরা করি, এই যে দেখতেছেন কচু গাছের গ্রোথ, কত সুন্দর গ্রোথ। আসলে এগুলা লতির জন্য না দর্শক, এগুলা কিন্তু লতির জন্য না, এটা কার্ডের জন্য। এটা পানি কচু নামে পরিচিত। এটা এলাকা ভিত্তিক একটা জাত, পানি কচুর জাত। এটা অরিজিনালি পানি কচু, মানে কচুর স্বাদের জগতে, মানে এটা ইলিশ মাছ দিয়ে বেশি চলে এই কচুটা। হ্যাঁ, তো এই ইলিশ মাছ দিয়ে বেশি চলে, যার কারণে এটা আপনার বেচতেও বেশি আমাদের হিমশিম খাইতে হয় না। এটা আপনার বাজারজাত খুবই সহজ। এটা এলাকার লোকজনই পছন্দ করে, যার কারণে এটার চাহিদা এলাকায় সবচেয়ে বেশি। তারপরেও রপ্তানি করা হয় কিছু কচু, দেশের ভিতরেই আপনার বড় বড় বাজারে এটা রপ্তানি করা হয়। তো আমাদের এই জমিটা কত বড় আপনাদেরকে একটু শেয়ার করি। আমরা ওই মাথা থেকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আমাদের যে ম্যানেজার সাহেব আছে, ম্যানেজারকে আপনারা ভালো করে দেখে রাখেন, সজীব। তো আমরা আপনাদেরকে দেখাই, পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে ম্যানেজারের সাথে অনেক ভিডিও হবে আমাদের, কিভাবে চাষবাস করে ম্যানেজার আপনাদেরকে বলবে। কারণ এই আমার ম্যানেজার গ্যান্ডারি আঁক এবং এই কচুগুলার পরিচর্যা করে। এখানে আপনারা দেখতেছেন যে পানি কচুর যে পরিচর্যাটা, এটা ম্যানেজার কিভাবে বলে, আমাদের কিভাবে করে, এটা আপনারা দেখতেছেন। এটা ওইভাবে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা জমি কতটুক জমি। তো আনুমানিক এই মাথা থেকে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে এই মাথা 8 থেকে 10 বিঘা হবে। খালের এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত, মানে আপনি ওইভাবে হিসাব করবার গেলে 8 থেকে 10 বিঘার কাছাকাছি হবে। আসলে ওই ওই হিসেব করে আমরা এই কচুগুলা লাগানো হয় না এই জায়গায়। হাতের চারা আমরা যত দূর মানে ফাঁকা পাই, সময় পাই, ওইভাবেই মানে রোপণ করা হয়। তো যারা এই কচুগুলো চাষ করতে চান, তাদেরকে আমি বলবো 2-1 মাসের ভিতরে চারাগুলো সংগ্রহ করে রাখবেন। কারণ আমরা এই চারাগুলা সংগ্রহ করার জায়গা থাকে না। আমরা যতটুকু সংগ্রহ করি আমাদের নিজেদের চারাগুলা সংগ্রহ করে রাখি। অনেকেই দেখি পরবর্তীতে ফোন দেন। আ আর মানে অনেকেই আফসোস প্রকাশ করেন যে আমাদের ভিডিও দেখলে আপনার একটা কচু কত বড় বড় হয়, আমাদের ভিডিওতে আপনারা দেখছেন। 20 কেজি 25 কেজি পর্যন্ত একটা কচুর ওয়েট আসে ডাইগ্যা সহ। অনেকেই আমাদের ভিডিওগুলা যদি না দেখে থাকেন, দেখতে থাকেন। আর এই যে ভিডিওটা করলাম, এর পরবর্তী ভিডিওতে যখন দিব আমরা, তখন তো অবশ্যই বুঝতে পারবেন যে কত বড় কচু ওই এখান দিয়ে মানে হারভেস্ট করা হয়, কিংবা একটা কচুর সাইজ কত বড়। তো এই জমির বয়স 2 মাস। আপনারা অনেকেই জানেন না যে লতিরাজের ক্ষেত্রে যত চারা ছোট রোপণ করবেন তত ভালো। আর এই পানি কচুর ক্ষেত্রে হয়েছে আপনার যত বড় চারা রোপণ করবেন, কচু তাড়াতাড়ি হারভেস্ট করতে পারবেন। এজন্য আপনাদেরকে বলবো, যাদের
পানি কচু চাষ করার ইচ্ছুক আছেন, যারা ইচ্ছা প্রকাশ করতেছেন, তারা এখনই মনে করেন যে এই ২-১ মাসের ভিতরে এই যে আমরা যে চারাগুলা এই যে হারভেস্ট করার মতো চারাগুলো দেখতেছেন, এই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে চারা। এই কচুর যেহেতু কাঠ হয় না, মানে কাঠ হয়, অ্যা চে এজন্য লতি হয় না। সরি, আমি ভুল বলছিলাম দর্শক। এই কচুর শুধু কাঠ হয়, তেমন লতি হয় না। এটা যদি বাড়ি ১ হইতো, আপনারা কিন্তু দেখতেছেন বাড়ি ১ হইলে প্রচুর পরিমাণে লতি পাওয়া যাইত। কিন্তু একটা গাছেও দেখেন লতি নাই। হ্যাঁ? এর কারণ কি? কারণ হইছে জাতি ভিন্ন। আমাদের কাছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জাতগুলা যেরকম লতিরাজ, বাড়ি ১, পানি কচু, এটা হলো বিখ্যাত একটা জাত। পানি কচুর ভিতরে সর্বশ্রেষ্ঠ জাত এটা। এর উপর দিয়ে আর পানি কচুর মানে হয় না এক কথায়। তো অনেকেই বিশ্বাস করেন না, যারা আমাদের প্রজেক্টে আসতে চান, দেখতে চান, এই যে আমার ম্যানেজার আছে, আমি আমার ম্যানেজারের নাম্বার দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার এই প্রজেক্টগুলা ভিজিট করে দেখে যাবেন। কারণ যেহেতু আমি শহরে জমিগুলা লিজ নিয়ে মানুষ দিয়ে করাই কিংবা নিজেরা করি, এই গ্রামে আমার তেমন আসার সুযোগ সুবিধা হয় না। ভিডিও বেশি লং টাইম করলাম, বেশি বড় করব না। অবশ্যই আপনারা আসবেন। আপনারা পরবর্তী আরেকটা লং ভিডিও দিতেছি আমাদের পুরো জমিটার। একটা ভিডিও আপনাদেরকে দিতেছি, আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আর এই অদমের জন্য একটু দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।